চান্দারা সোনার বাবারা, এখান থেকে কারবালার ময়দান শুরু হয়ে গেল। বেশ কিছুদিন হয়ে গেল এই দোয়া কবুল হওয়ার পরে চলতেছে, এমনি করে চলতে চলতে সামনে ঈদুল আজহা, ঈদুল ফিতর আসলো। ঈদুল ফিতরেতে সম্ভবত বেশিরভাগ মানুষই নতুন পোশাক ব্যবহার করে না। কিন্তু ঈদুল আজহাতে পুরাতন পোশাকই বেশি ব্যবহার করে। সুবহানাল্লাহ। খান ঈদুল ফিতরে যেটা কিনে, এবার সোনার বাবারা নানার কাছে যে বিদায় নিচ্ছে, নানা গো আবার আসতে পারবো কিনা নানা জানি না, বিদায় দান গো দরদের নানা গো, আবার আসতে পারবো কিনা রে, এসবারের মতো দাও বিদায়, মায়ের দোয়া জানি কবুল হয়, বিদায় দাও গো দরদের নানা রে, কারবালার ময়দান আছে যাইতে রে। আলহামদুলিল্লাহ বলেন। সোনার বাবারা গজল কর সময় নাই। এবার হুসাইন কারবালার ময়দানের কাছাকাছি যখন চলে গেল, বিস্তারিত বলতে পারলাম না, সংক্ষেপে বলতেছি সোনার চান্দেরা, সোনার বাবারা। এবার কারবালার ময়দানের পাশে যখন যাই, কারবালার ময়দানের পশু পাখিরা বলে, হুসাইন আর যাইও না সামনে, এজিদেরা সৈন্য মোতায়েন করে রাখছে রে হুসাইন, তোমারে কতল করিবে। নানার উম্মতের জন্য জানা শুনে হাসতে হাসতে চলে যায়। এই কানার দল উম্মত গুলো সেই হোসাইনকে স্মরণ করে মাহফিল সাজায় না, চিৎকার দে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বুঝদান করুক, আমিন কর। এবার সোনার বাবারা রে, কারবালার ময়দানে যাওয়ার পরে গাছের ডাল ভাঙ্গে, গাছের ডাল থেকে রক্ত বাড়ায়, আর গাছ ডাক দিয়ে বলে, হুসাইন আপনার মায়ের দোয়া এই ময়দানে কবুল হবে, এটাই সেই কারবালার ময়দান। আমার নানা বলেছে রে, এই অজ্ঞানী, এ মুনাফিক। ওই দিন হোসাইন চিৎকার মেরে বলে, ও আমার সাথী সঙ্গীরা রে, ও আমার কাফেলার সাথী সঙ্গীরা, আমার যুদ্ধে সহযোদ্ধারা, আমার নানা বলেছিল কারবালার ময়দানে গাছের ডাল ভাঙলে রক্ত পড়বে, মাটি খুললে রক্ত বাড়াবে, ওটাই কারবালার ময়দান, ওখানে আমার মায়ের দোয়া কবুল হবে। চিৎকার দিয়ে বলেন হাই হোসাইন। এবার সোনার চান্দেরাম এবার সাথী সঙ্গীদেরকে বলার পরে বলল, তাবু গরম, আর যাওয়া যাবে না সামনে রে, মায়ের দোয়া কবুল হয়ে গেছে, এখানে আমাকে শহীদ করবে, না জানি কতই টুকরা করবে আমারে, তোমরা এখানে বন্ধ করো, এখানেই তাবু গাড়ো, আর সামনে যায়ও না। সোনার চাঁদের এমনি করে যখন তাবু গাড়া শুরু হয়ে গেল, রাতের আধারে চতুর্দিক থেকে 18,000 সেনা মোতায়েন করলো। নাউজুবিল্লাহ। 18,000 সেনা মোতায়েন করেছে এজিদ, সীমার নেতৃত্ব দিয়া এজিদকে লইয়া আসিল। 18,000 বাহিনী মাত্র 70, 71, 72 মতান্তরে 100 ধরেন, এতগুলা এই যুদ্ধ করার জন্য কতগুলো এসে পাস লাগলো। ওই ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। ও সোনার বাবারা, দিল নরম করে দাও, হুসাইনের প্রেম কলবের মধ্যে আনো। ওই দিন হুসাইনের কেমন ব্যথা হয়েছিল, নিজের কান্দে সেই ব্যথাটা নাও, তাহলে পাথর দিল গলে যাবে, আধার দিল আলো হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন তাবু গেল, সাথী সঙ্গীদেরকে নিয়ে এবার মিটিং করতেছে। মিটিং এর মধ্যে বলে, ওরে আমার
সহযোদ্ধারা আমার সঙ্গে ওদের যুদ্ধ হবে। এজিদ আমাকে বলেছিল বয়াত গ্রহণ করতে। এই বয়াতের কথা কারবালার ময়দান থেকেও আছে। সুবহানাল্লাহ গণ। বয়াতের কথা নতুন কোনো সাবজেক্ট নয়। আমার রাসূলের কাছেও দলে দলে মানুষ বয়াত গ্রহণ করেছে। যে মসজিদে বসে বয়াত গ্রহণ করেছে মক্কা শরীফে, সেই মসজিদের নাম হলো বয়াতে আকাবা। আল্লাহু আকবার কোন। সেই মসজিদের ছাদ নাই, পানিও পড়ে না। সুবহানাল্লাহ কোন। লাউদিনী আলোচনা বৃদ্ধি হয় না? এখন যে মসজিদত গেছি ওটি যদি আলোচনা করি ওটি রাত পুয়ে যাবে। জামো কোন দিকে? জালা জোরাই না রে, ভিতরে লাইগাছে হাইরে কারবালার প্রেমের আগুন রে। জালা জোরাই না রে, কারবালার ময়দানে কলিজার টুকরা হুসাইন শহীদ হইল রে। আমার মতো নালায়েক খাকসার উম্মতের লাগিয়া জালা জুরাই না রে, ভিতরে লাইগাছে হাইরে নবী প্রেমের আগুন রে। জালা জুরাই না রে, জালা জুরাইবার দরে কতজন কত কি করে। জালা জুরাইবার দরে কতজন কত কি করে। মুমিন মুত্তাকিনেরা রে কারবালার ময়দান লইয়া কান্দে আল্লাহর কাছেতে। জালা জুরাই না রে, জালা জুরাইবার দরে কতজন কত কি করে। জালা জুরাইবার দরে কতজন কত কি করে। মুমিন মুত্তাকিনেরা রে কারবালার ময়দানের রক্ত ফল করে আল্লাহর কাছে কান্দে রে। মহরম টু মহরমে জালা জুরাই না রে। বেশি জালা জুরাই না রে, জালা জুরাইবার দরে কতজন কত কি করে। বেশি দরুদ যে জন পড়ে, বেশি দরুদ যে জন পড়ে, জালা যে তার থাকে না। কোরআন হাদিস খুলে দেখো আল্লাহ করছে বর্ণনা। বুঝতে গেলে জ্ঞানী হইতে হবে তোমায় আলিম। বুঝতে গেলে এলেমে তোমার দুই প্রকার লাগবে। একটাই আত্মা শুদ্ধি। জালা জুরাই না রে, জালা জুরাইবার করে কতজন কত কি করে। বেশি দরুদ যে জন পড়ে জালা যে তার থাকে না। اللهم صل على مولانا
রাসূল চিনে দরুদ পড়লে, রাসূল চিনে দরুদ পড়লে রহমত আল্লাহ দেয় দোজবার। নূর নবী চিনে দরুদ পড়লে রহমত আল্লাহ দেয় দোজবার। ওই তো শাহে মদিনা দেখবি যদি আইরে ছোট নায়েবে রাসূল ওলির দরবারে। কাহারুল্লাহ আল্লাহর ওলি দরবার খুলে আনন্দ নগর। কাহারুল্লাহ আল্লাহর ওলিয়া দরবার খুলে আনন্দ নগর। দরুদ সালাম কিয়াম করে হোসাইন ইসলাম খেদমত করে। আত্মা শুদ্ধি কে করিবি চল না যাই কাহারুল্লাহর কলেজে। বেশি দরুদ পড়ে তারা কলম আলো করেছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সোনার বাবারা, হযরতে ইমাম হোসাইন মিটিং করতেছে। বাবারা তোমরা আমার সাথে ওর যুদ্ধ, ও শুধু আমাকে পেলেই খুশি, আর কাউকে না পেলেও চলবে ওর। কিন্তু তোমরা বেকার অকালে প্রাণ হারায়ো না, তোমরা আমার কাছ থেকে পেলে চলে যাও। তোমরা রাতের আধারে, আমি লাইট অফ করে দিচ্ছি, তোমরা রাতের আধারে তোমরা পেলা চলে যাও, কারণ এটাই কারবালার ময়দান, এখানে আমি শহীদ হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। তোমাদের জন্যই, নানার উম্মতের জন্য শহীদ হব, কাজেই তোমরা চলে যাও। ও আমাকে পেলে খুশি, আর আমি মায়ের দোয়া কবুল হবে। এখানে আমি কারবালার ময়দানে শহীদ হব। আমার নানা বলেছে যেখানে খুঁড়বে সেখানে রক্ত বাড়াবে। সুবহানাল্লাহ কোন, ইয়া রাসূলুল্লাহ কোন। রাসূল গায়েবের খবর দিছে না দেয়নি? এখানেও কারবালাতেও পেলাম রাসূল গায়েবের খবর দিলাম, কিন্তু অজ্ঞানী বুঝলো না। আল্লাহ বুঝদান করুক, আমিন কোন। একজনও গেল না। বলে হোসাইন রে, আপনার পক্ষে থেকে যদি জীবন চলে যায় রে হোসাইন, তারপরেও ছাড়ব না। হাসতে হাসতে জ্বালা জুড়ে যাবে। জ্বালা যেটা উঠিছে, জ্বালা জুড়ে যাবে যদি আপনার প্রেমে পাগল হয়ে শহীদ হয়ে যায়। কারণ আপনার উপর ঈমান আনলে আমার রাসূলের উপর আনা হবে, আর রাসূলের উপর ঈমান আনলে আল্লাহর উপর আনা হবে। বলেন আল্লাহু আকবার। বুঝতে হবে ঈমান এইভাবে। বলেন সুবহানাল্লাহ। এবার বাবারা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে। আগে যুদ্ধ হয়েছে 3 তারিখ ঠিক করে, জায়গা ঠিক করে, কিন্তু এটা রাতের আধারে পিছন থেকে আক্রমণ করা যুদ্ধ। দাওয়াত দিয়ে যাইয়া বায়াত গ্রহণ করবে কইয়া, কিন্তু সেখানে যে বায়াত গ্রহণ করতে চাইয়া আকিলের কাছে সর্বপ্রথম বয়াত গ্রহণ করে ঈমান হারা হয়েছে। ওদিকে যাইতে পারলাম না, অত বিস্তারিত কইতে পারলাম না, সংক্ষেপে বললাম। শুধু রক্তের কথা বলতেছি সোনার বাবারা। এখন মেন ইতিহাস থেকে এবার একবারে ফিনিশিং চলে যাইতেছি। বেশিক্ষণ সময় দেওয়া যাইবে না, অনেক সময় লাগে যায় সোনার চান্দেরা। তাই ওই দিকে যদি হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি যাই, আরো বহু সময় কেটে যাবে, যাইতে পারলাম না সোনার বাবারা। এবার হোসাইন যুদ্ধ করবে। যুদ্ধ করার জন্য আগে তো পরামর্শ এবং আগে চিঠি আকারে বলা হয়, কিন্তু হোসাইনকে দাওয়াত দিয়ে গেছে কলেমা গ্রহণ করার জন্য। হোসাইন রে, আমরা তোমার কাছে কলেমা গ্রহণ করব, বয়াত গ্রহণ করব। যে বয়াতের কথা বলেছিলাম আমার রাসূল নূর নবীজি মসজিদ মক্কা শরীফ থেকে, মক্কার নাম ছিল আগে বাক্কা, বাক্কা আসা মক্কা হলো নবীজির সংস্পর্শে মোবারকে। ওই বাক্কা শহর থেকে 2 কিলো দূরে গেলে, একটু উত্তর দিকে 2 কিলো দূরে গেলে একটা মসজিদ রয়েছে। আমার নূর নবীজি ওই মসজিদটা বানাইছিল। ওখান থেকে মদিনা যাওয়ার রাস্তা। ওরে মদিনার পাখি উড়ে লয়ে যারে করুল্লার দরবারের হোসাইন ইসলামদের চোখের পানি পৌঁছে দাও হোসাইনের কদমে।
শরীয়ত বললাম তাসাউফে হাজির রয়েছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার বাবারা রে, এবার আদর করে বিভিন্ন ভঙ্গি দিয়ে মেলা সিটি দিল ইসলাম কবুল করার জন্য, বয়াত গ্রহণ করার জন্য। আমার রাসূলও বয়াত গ্রহণ করেছিল। আমার রাসূল ছিল সাহাবায়ে আকরামদের পীর। বলেন সুবহানাল্লাহ। পীর মানে শিক্ষক। পীর কোরআনের কোথাও নাই। একদল টাউট বাটপার বলে পীর কোথাও কোরআনে নাই। আমিও বলি পীর কোরআনে নাই, কিন্তু আছে মুর্শিদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তুমি পীর চিনো না, তুমি মুর্শিদ চিনলা। মুর্শিদের ব্যাখ্যা করো, মুর্শিদেরা কারা? আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিগণেরা। আল্লাহর ওলিরা হলো তাসাউফের শিক্ষক, ইলমে কার তাসাউফের শিক্ষক, কলবের বিদ্যার শিক্ষক, যে বিদ্যাটা সবচাইতে মূল্যবান ইলম। বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে গোপনে আসতো, প্রকাশ্যে যে বসে আছেন বাড়ির মধ্যে থেকে আসে, রাস্তার মধ্যে ধরে জব করবে। আল্লাহু আকবার কম। কিন্তু আজকে করছে কি? কারণ হোসাইন কুরবান হয়েছে ওই দিন, হোসাইনের রক্তে ওগুলো সব ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক, দিয়ে নতুন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা যারা ইমানদার তারা হোসাইনের দিকে যাও, আর যারা বেঈমান তারা ওই 18,000 ওয়ারিস যারা তাদের দিকে যাও। নাউজুবিল্লাহ। ওইও বয়াত করাচ্ছে কিভাবে কয়, কিন্তু আমরাও তো মুরিদ আছি কার কাছে? আমাকে আমির যেখানে নামাজ, যেখানে আমরা মাদ্রাসার শিক্ষা পড়া গ্রহণ করছি, ওখানে তো আমাকে পাগড়ি পরে দিছে মাথার। আরে ওই পাগড়ি তোমার বেলায়েতের পাগড়ি, ওই পাগড়ি যেটা তোমার হুজুর পরে আছে ওটা বেলায়েতের হুজুর। বেলায়েত প্রাপ্ত যারা তাদের কাছে যাও, এবং তারা যেখানে যেখানে খেলাপথ দিচ্ছে সেখানে যাও, তাদের কাছে বেলায়েত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে মদিনা থেকে আসতো গরিব শ্রেণীর মানুষেরা। বলেন সুবহানাল্লাহ। ধনীরা মাতব্বরি করত দুনিয়া লইয়া, আর গরিব শ্রেণীর মানুষেরা এসে রাতের আধারে আসে কলেমা গ্রহণ করে, আবার রাতের আধারেই চলে যাইতো। ইতিহাসের কথা বলতেছি, এখন তো ইতিহাস হলো আগডম বাগডম ঘোড়াডম সাজে। নাউজুবিল্লাহ কন। এগুলো পরে এখন মাথার উপর চড়ে, এবার বাপের মাথার উপর বেটা চড়ে মুতা দিচ্ছে। নাউজুবিল্লাহ কন। ওই মৌলবীর মতো দশা হয়েছে। চাবিছে হাগা করছে, মজ্জিম সাহেব কি হলো হুজুর? তাকবীর বলেন, নাউজুবিল্লাহ পড়েন। কেন? ওই যে হাগা সাহেবের নামাজ আদায় করাচ্ছে, এই নামাজ মুকরুব হবে। নাউজুবিল্লাহ। কারণ পেশাব পায়খানা নিয়ে আটকা থিয়া নামাজ আদায় করা মুকরুব। তাহলে যে ইমাম মুকরুব নামাজ আদায় করালো, সেই ইমামের পিছনে নামাজ হইব? করুল্লাহ এই জন্য বলছে অবজেকশন। দাঁড়া, কারো নামাজ হয়নি, সবগুলা দাঁড়াও। বিরাট এক নামাজি এলো রে, কারো নামাজ হয়নি, ওই পাগলার নামাজ আছে। পাগলা বসে আছে, পাগলা এত চকচকা জামাও পরেনি, সবসময় মিটমিটে কাপড় পরতো, দেখতো বেশি ফর্সা মানুষ লয়, কালা মানুষ। আল্লাহু আকবার কম। কিন্তু নূরের আলোয় ঝলমল। সুবহানাল্লাহ কম। বলে দাঁড়া, একজনের নামাজ হয়নি। কে? ইমামের না হলে মুসল্লির হবে? তা তো ঠিক। তো কেমন নামাজি এটা আবার আসলো? কারো নামাজ হয়নি। আল্লাহ ছাড়া কেউ কোয়া পারবে? বুঝতো এটাই আছে না নাই? একদল কয় না আল্লাহ ছাড়া কেউ কোয়া পারবে? আল্লাহ ছাড়া কোয়ার মতো বহু মানুষ আছে দুনিয়ায়। আল্লাহু আকবার কম। আল্লাহর দেওয়া ক্ষমতা তাও আবার। সুবহানাল্লাহ কম। সেটাকে বলা হয় ইলমে লাদুন্নি, বেলায়েতের পাওয়ার। আল্লাহু আকবার কম। নূরের চোখ আমার ওলিদেরকে আমি দিয়েছি। হয়ে গেছি চোখ, হয়ে গেছি লাখ, হয়ে গেছি মুখ, হয়ে গেছি পাও, হয়ে গেছি অঙ্গ প্রত্যঙ্গ, হয়ে গেছি 72,000 লম্প। সুবহানাল্লাহ কম। এখন ওটাকে কইলাম না কানার ভাগ্যে ধন মিলে না। আল্লাহু আকবার কম। বলেন ইয়া রাসূলুল্লাহ। কারণ এখানে মর্মান্তিক ঘটনা রয়েছে। ওইদিকে কোথায় কান্দা ভরাছি, এদিকে না জানি আরো কত কান্দন আছে, কিন্তু আর কান্দিতে। এবার একটু হাসার মধ্যে দিয়ে আমি আলোচনা করব। তাছাড়া আমার মতো মানুষ আলোচনা করতে পারবে না কারবালার আলোচনা। সোনার চাঁদেরা, সোনার বাবারা, এত মর্মান্তিক, এত কঠিন আলোচনা ওখানে, এত কষ্টদায়ক, এত বেদনাদায়ক, এত ব্যথাদায়ক, এত কষ্ট করে যে ইসলাম সামনে আগা দিয়ে গেল, সেই ইসলাম ভুলে কেমন করে কপাল কালো করতেছ। একদিন
একদিন মাওলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বুঝদান করুক, আমিন কম। রাতে আসতো, রাতে চলে যেত। সেই মসজিদের কোনো ছাদ নাই, গোটা মসজিদের ওয়ালটা আছে চতুর্দিকে এইরকম ভাবে ঢেউ 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 ঢেউ, ছাদ নাই কোনো, যাই নামাজ বিছানা আছে। আমার দরদের নাবি ওখানে ইমামতি করে নামাজ আদায় করাইতো, সুবহানাল্লাহ, এবং বয়াত গ্রহণ করাতো। এই জন্য মসজিদের নামই রাখছে মসজিদে বয়াতে আকাবা। আল্লাহু আকবার কোন, বয়াতে আকাবা। আকা বসে আছে ওখানে বয়াত করানোর জন্য, সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। দুজাহানের কেবলা, দুজাহানের ইমাম, সুবহানাল্লাহ কোন। তিনি ওখান থেকে শিক্ষা পড়া দিচ্ছে। সেই বেলায়েত হোসাইনের কাছে পর্যায়ক্রমে আসলো, আর ওই এজিদ বলতেছে, হোসাইন তুমি আমার কাছে বয়াত গ্রহণ করো। লাউদিনী চাকরের কাছে কোনোদিন মুনিব যাবে নাকি? চাকর তুমি তো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম কথার পৃষ্ঠে কথা আলে না বললে ফিনিশিং হবে না। এই টাউট বাটপার গুলাও বুঝবে না, যারা নেটের মধ্যে বসে 50,000 1 লাখ লিয়া বিভিন্ন মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে দেয়, এগুলো কথা জীবনও খুঁজে পাবে না। যার কারণে একটু বলারও প্রয়োজন, চিৎকার দে বলেন মারহাবা। আল্লাহ বুঝদান করুক। যারা লিয়া আসে তার্কক দোষ তোরকে লয়, যারা লিয়া আসে তারকে দোষ। জানো যে শোনো চাইতো যে ফেতনা লাগাচ্ছে, তাকে লিয়ে আসছে কেন? আমি যে এতক্ষণ ধরে আলোচনা করছি, ফেতনা লাগবে নাকি? ফেতনার চিকিৎসা হচ্ছে, আল্লাহু আকবার কোন, হায়ার অ্যান্টিবায়োটিক, সুবহানাল্লাহ কোন, অ্যান্টিডোট, আল্লাহু আকবার কোন। বাবার রে সোনার চাঁদেরা বয়াতের সিলসিলা সেখান থেকে আছে। ওমর ফারুক আর হোসাইন খেলাধুলা করতেছে। হোসাইনের শিশুকালে চলে আসলাম আবার, যেহেতু মুনিবার চাকরের প্রশ্ন এখানে এসে গেল। এজিদ হলো চাকর, হোসাইন হলো মুনিবের সন্তান মুনিব। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। কারণ যাই বন্টন করতে পারে, তাই জমিদার, না যাই মুসল্লি সাধারণ তাই জমিদার হবে। যাই বন্টন করতেছে, কাউ দুই দানের বন্টনকারী, সুবহানাল্লাহ কোন। আমার রহমাতুল লিল আলামিন, ওমা রাসূলনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আলামিন শব্দের আবিধানিক অর্থ হলো ঊর্ধ্বতম, সব কিছুতে বুঝাচ্ছে বহুবচন, সুবহানাল্লাহ কোন। আলামিন শব্দ হলো বহুবচন। আরজ করছি লৌহ কলম আল্লাহর সৃষ্টি জগতে যতদূর পর্যন্ত আল্লাহর ক্ষমতা রয়েছে ততদূর পর্যন্তই আমার রাসূলের রিসালাত এবং নূরের রহমতের দৃষ্টি এবং রহমতের বন্টনকারী তিনি হিসাবে ওখানেও পাওয়া যাইবে, সুবহানাল্লাহ কোন। ওমরের ছেলেকে বলতেছে, কথায় কথায় খেলতে খেলতে ধাক্কা দেয় কি হয় না, তো এখন ছোট বাচ্চা তো ধাক্কা দেয় কি হয়ে গেছে, এই চাকরের ছেলে হয়ে আমাকে ধাক্কা মারিস, বেদব কোথাকার। হোসাইনের তো একটু জেদ বেশি, রাগও বেশি, আল্লাহু আকবার কোন। ঘুমা যায় না, সময় হয়ে গেছে, শেষের দিকে চলে আসছি, আর বেশিক্ষণ নাই, কারণ বিস্তারিত গেলে অনেক সময় লাগে, বিস্তারিত যাচ্ছি না, একদম শেষের দিকে আলছি। এখন খালি ফিনিশিংটা বাকি আছে। আল্লাহুম্মা সাল্লি আলা এরে বা তেল শেষ হয়ে গেছে নাকি? তেল শেষ, তেল ঢালো, তেল ঢালা দাও, যাও তেল ঢালা দাও, তেল ওই এইদিকে আছে, এইদিকে। আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। তেল ছাড়া গাড়ি চলে না, লাইন বিনেও রেলগাড়ি চলে না, মোরশেদ ছাড়াও তেমন মানবের দেহ চলে না। চিৎকার দে বলেন মারহাবা,
মোরশেদ ছাড়াও মানবের যেই গাড়িটা চলবে না, যেখানে সেখানে ব্রেক ফেল করে পড়ে থাকবে। নাউজুবিল্লাহ কন। এবার বাবারাম, তুই চাকরের ছেলে হইয়া আমার গায়ে কেন ধাক্কা মারলি? এই বলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ধাক্কা মেরেছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন প্রেমের খেলা কিভাবে খেলতেছে। আল্লাহু আকবার কন। কত আলোচনা শুনবেন আব্বারা, আলোচনা শেষ হবি না নি। চলতেছে কয় বছর হলো এরকম ভাবে চলছে না রেকর্ডিং তো বের করে দেখো, সব ব্যতিক্রম আলোচনা। সুবহানাল্লাহ কন। ভান্ডারত না থাকলে মালসামানা দিবে কেমন করে? ভান্ডারে আছে দেখে তো ছাড়তেছে। সুবহানাল্লাহ কন। আল্লাহু আকবার কন। এল্লারে লয়ে যাও 1 লাখ দিয়া, কাম হয়ে যাইব নি? আত্মার উন্নতি হইব নি? কয়ে কন্ট্যাক্ট করে লইব না, নিজে নিজ ইচ্ছা করে দাও মসজিদ নির্মাণ হবে, নিজে নিজে ইচ্ছা করে দাও মাদ্রাসা নির্মাণ হবে, নিজে নিজে ইচ্ছা করে দাও দরবার নির্মাণ হবে। আমার নামে যদি কিছু নির্মাণ হয় আমাকে আসা ধরো। আমি তো বলে দিয়েছি প্রথম থেকেই, আমার নামে যদি কোনোদিন কিছু নির্মাণ হয় রে, কবরটা অন্তত নির্মাণ করে সবাই মিলে। সুবহানাল্লাহ কন। কারণ কিছুই তো রইবে না, কাপনের কাপড়টাও হয়তো বা কেনার মতো অর্থ আমার কাছে থাকবে না, যা থাকবে সব দরবারের নামে থাকবে। কাজেই ওই দিন অন্তত জাকেরেরা সুন্দর করে সাজায়ও একটু। সুবহানাল্লাহ কন। কারণ বৃদ্ধরা বিদায় হবে কিন্তু যুবকেরা থাকবে, যুবকেরা বৃদ্ধ হতে পারে ওই সময়, তারা সুন্দর করে সাজায়ও মোরশেদের শেষ মোকাম শরীফ। সুবহানাল্লাহ কন। সেখান থেকেও দলে দলে মানুষ হেদায়েত হবে। আল্লাহু আকবার কন। সাম তুলে ফেলামো সেখান থেকেও। আল্লাহু আকবার কন। আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে ঘুমে যাব না, ঘুমে যাওয়ার এগুলা মানুষ লয়। আমি মরবো না, আমার রাসূল কেমন করে মরবে? আমি ভিতর থেকে বের হয়ে চলে আসবো, মরে পড়ে আছে বডি, আবার ভিতরে ঢুকবো। সেই ক্ষমতা আমার মোরশেদ অর্জন করে থিয়ে, আল্লাহর কাছ থেকে অর্জন করে লিয়া তারপরে মাজারে শুতিছে রেডি করে থিয়া। বলেন সুবহানাল্লাহ। এজন্য তো সব জায়গায় দেখা যায়। আল্লাহু আকবার কর। যারা মুরিদ তারা দেখতে পায় বাড়িতেও, ঘরের মাথারত সব জায়গা। সুবহানাল্লাহ কন। দেখা যায় এমনি লয়, দেখা যায় মোরশেদ হোক আর সাদাই শুধু ওলিয়াম মোরশেদা। সুবহানাল্লাহ কন। এটাও একটা আয়াত কোরআন শরীফের। সুবহানাল্লাহ কন। বাবারা, এইবার ওমর ফারুকের কাছে বিচার আলো। উনি ছিলেন তখন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা। আল্লাহু আকবার কন। ঘুমে গেছেন নাকি? তাহলে আল্লাহু আকবার জোরে আওয়াজ দিতে হবে, কারণ হোসাইনি ইসলামের আওয়াজ ধীরে নয়। হোসাইনি ইসলামের আওয়াজ হবে বিকট আওয়াজ। আওয়াজের হুঙ্কারে বাতিলের কলব কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে থাকবে। আল্লাহু আকবার কন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, হোসাইনি ইসলাম যেখানে, হোসাইনি ইসলাম যেখানে, বেলায়েতের সিলসিলা যেখানে, বায়াতের কাজ যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। বাবারা, জুমার দিনে বিচার হবে। কেন এত বড় কথা বলল? ইমাম হুসাইনের বিষয়ে বিচার দিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। বাবা গো, তুমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু হুসাইন তো অর্ধ পৃথিবীর খলিফার ছেলে নয়। বুঝের মধ্যে ছোট বাচ্চা কম বেশি। বাবা রে, কেন আমারে চাকরের বাচ্চা হোসাইন বলল বিচার করো? বলিছে? বলে হ্যাঁ। কয়জন সাক্ষী আছে? বলে হ্যাঁ আমি আছি, আরো অনেকে আছে। সবার সামনে বলেছে আমার প্রেস্টিজ হাম্পার হয়ে গেছে। এখন প্রেস্টিজ আছে না নেই একদল মানুষের? এত বড় টাকা পয়সাওয়ালা মানুষের ছেলে আমি, আমাকে এত বড় কথা বললেন। এ ব্যাটারি ফিউজ হচ্ছে না হয়নি তাসাউফের কলেজে? এর ব্যাটারি ফিউজ হয়ে গেছে তাসাউফের কলেজে। তাসাউফের কলেজে ওগুলা হুঙ্কারের কোনো দাম নাই। দাম আছে হলো
হোসাইনি ইসলামের, সুবহানাল্লাহ গান। সেটা হলো দুর্বল, কিছু করবে না, দুর্বল হয়ে থাকবে, কিন্তু যার উপর একবার দৃষ্টি মারবে, কড়া দৃষ্টি, তো সুরপাত হয়ে যাবে তোর জীবন, জিন্দেগি শেষ হয়ে যাবে এবং সরকার হয়ে যাবে তার জিন্দেগি, নাউজুবিল্লাহ গান। এটা হোসাইনি ইসলামের কাজ। আল্লাহু আকবার গান। আল্লাহর কাছে হেদায়েত চাবে, কিন্তু ওর 12টা আল্লাহ বাজাবে। যার জন্য হেদায়েত চালো, যাই শয়তানি করলো, যাই বেদবি করলো মুর্শিদের সাথে, আল্লাহর ওলির সাথে, আল্লাহ বুঝদান করুক, আমিন কন। বাবারা রে, বিচারের ময়দান শুরু হয়ে গেছে, জুমার দিনে বিচার হবে। হোসাইনকে ডাকা হয়েছে। হোসাইন ছোট্ট বাচ্চা, তারপরেও হযরতে ওমর ফারুক বলে, হোসাইন যখন আসতেছে, হোসাইন যখন আসতেছে মসজিদে নববীতে, তখন আমিরুল মুমিনিন বসে আসলো, আলোচনা করতেছিল শুক্রবার জুমার দিনে। আলোচনার সময় হোসাইনকে যখন দেখতে পাইলো আসতেছে, তখন অর্ধ পৃথিবীর খলিফা সঙ্গে সঙ্গে দাঁড়ায়া বিনয়ী ভাব লইয়া সের এমন করে নত করে, মানে একটু হালায়া, একদম করা হবে টন্ট আজু, দাঁড়াও নামাজের সময়, ওই নামাজ হবে না, পিছনে যে মেরুদণ্ড আছে, ও নামাজিরা শুনে থাকো, পিছনে যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডর মাঝখানে একটা ভাঁজের মতো একটা জয়েন্ট আছে, ওই জয়েন্ট যখন তুমি হালবে, তখন ওই জয়েন্টও একাই এরকম করে ঘুরবে, গোল চাকা আছে, আল্লাহু আকবার কম। ওই গোল চাকাটা যেন এরকম হেলা থাকে, এরকম টন্ট হয়ে যদি থাকে, আল্লাহর দরবারে তোর নামাজ পুষবে না। চিৎকার দে বলেন মারহাবা। এগুলা বোঝার নাম হলো হুজুরি কলবের নামাজ, আল্লাহু আকবার কন। এগুলা হুজুরি কলবের তালিম, আল্লাহু আকবার কন। যখন নামাজে দাঁড়াবে একটু হলেও যেন সের নত থাকে। তেমনি আমিরুল মুমিনিন, মুনিবের সন্তান, মুনিবের নাতি আসতেছে। এবার হযরতে ওমর ফারুক বসা থেকে দাঁড়ায় গেছে। আরে যাই আসামি হয়ে আসতেছে, যাই বিচার করে বিচারক, তাই তো দাঁড়াছে, বিচার এখন কেমন হবে? সুবহানাল্লাহ কন। এবার ওমর ফারুকের ছেলে মনে করতেছে বিচার তো সঠিক হবে না, কেননা কারণ আমার বাবি তো দাঁড়াছে হোসাইনের আশা থেকে। সুবহানাল্লাহ কন, ইয়া রাসূলুল্লাহ কন, ইয়া হোসাইন, ইয়া হোসাইন। এমন হোসাইন রে যারে আল্লাহ ভালোবাসে, নামাজের মধ্যে আমার রাসূলের ঘাড়ের উপর চড়লো, ঘাড় মোবারকের চড়ে যখন আমার রাসূল সেজদায় রত হয়েছিল, ঘাড়ের উপর চড়ে বলতেছে, যা ঘোড়া যা, যা ঘোড়া যা। নামাজের মধ্যেই জিবরাইলের মাধ্যম দিয়ে হয়ে আসলো, নবীজি আমার হোসাইন যা করতেছে করতে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি একটু ঘোড়া সাজলে কি এমন ক্ষতি হবে? আমার হোসাইন যে চাইতেছে। বেকুবের দলেরা, খালি আমার রাসূল ভালোবাসেনি হোসাইনকে, হোসাইনকে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লামুল হাকিম দুনিয়ার বুকে জান্নাতের ফল খাওয়াইছিল। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ নামাজের মধ্যেও এইরকম ভাবে সংকেত দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সেই হুসাইন কারবালার ময়দানে শহীদ হচ্ছে, আর তুমি এজিদের পক্ষে কথা বলতেছো, নাউজুবিল্লাহ পড়েন। এজিদের কখনো এজিদকে কাফের ছাড়া অন্য কিছু বলা যাবে না, যাবে না। কাফের, বেদিন, মুনাফিক, মাউটুসি, নাসারা সব রকমের লকব ওই এজিদের ভিতরে দেওয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজিদের গোপন করতেছো, এজিদের হিসাব, যে এজিদের জায়গায় যুদ্ধ হয়েছে, এজিদি ঠিক আছে আর হোসাইন ঠিক নাই, এটা আর ডাইরেক্ট করতে পারতেছে না, কিন্তু আকার ইঙ্গিতে করছে। নাউজুবিল্লাহ পড়েন। দলে ভারী যেদিকে হবে সেদিকে এরা রায় দিচ্ছে, কিন্তু আমার নূর নবী রায় দিয়ে গেছে 1450 বছর আগে, দলে ভারী যেদিকে সেটাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ খান। সেই দলটাই জাহান্নামে যাবে, আর এক দল জান্নাতে যাবে। কয় দল? এক দল জান্নাতে যাবে। সেটাই হলো হোসাইনি ইসলাম, সেটাই হলো আওলাদে রাসূলের ইসলাম, সেটাই হলো আশেকে রাসূল, সেটাই হলো ওলি আল্লাহর দল। সুবহানাল্লাহ। বাদ বাকি সব মাহরুম হয়ে মনে করেন প্যাচের মধ্যে পড়ে পেজের ভিটাত খেলি গড়াগড়ি গড়াগড়ি করবে। নাউজুবিল্লাহ কম। এবার যখন হোসাইন আসলো, আসার পরে
হযরত আমিরুল মুমিনিন বলে, হুসাইন দয়া করে বসেন। বসছে। আমি বসবো কি? বলে বসেন। সুবহানাল্লাহ গান। বসার পরে এবার বলতেছেন, হুসাইন গো, আপনি আমার ছেলেকে চাকরের বাচ্চা বলেছেন, এত বড় কথা কেন বললেন? এটার উসুল বলেন। সুবহানাল্লাহ গান। এটা আপনি সত্যি বলেছেন কিনা? বলে হ্যাঁ আমি সত্যিই বলেছি। বলেছে তো, এই জন্য বলতেছে সত্যিই বলছি। হ্যাঁ আমি বলছি। এটা এইভাবে বললে বিচার হবে না হুসাইন, আমাকে কাগজ কলমে লিখে দিতে হবে। কাগজ কলমে লিখে দিতে হবে রে হুসাইন, না হলে বিচার করতে পারবো না। আমি আপনার বিচার করবো রে হুসাইন। আমার ছেলেকে কেন চাকরের বাচ্চা বলেছেন, এটা আপনি কাগজ কলমে লিখে দেন। বলে হ্যাঁ আমি লিখে দিব কাগজ কলমে, কোনো অসুবিধা নাই। ওমর রে, আমার নানার গোলামি করতে কি ভুলে গেছো? আজ অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ওমর রে, কেমন করে আমার নানার আনুগত্য ভুলে গেছো রে ওমর? আমার নানার গোলামি কি আপনি করেন নাই? বলেন সুবহানাল্লাহ। হুসাইন ওমরের নাম ধরে বলতেছে, কারণ মুনিবের সন্তান। আল্লাহু আকবার গণ। মুনিবের লাতি পাক পাঞ্জাতনের একজন। আল্লাহু আকবার গণ। তারা ইসলামের ধারক বাহক, তারা তো নাম ধরেই বলবে তারা যে মোর্শেদের আওলাদ। সুবহানাল্লাহ গণ। মোর্শেদের আওলাদ হলেও আওলাদের মতো আওলাদ যদি হয়, তাদেরকেও ওই রকম সম্বন্ধে কথা বলতে হবে, তাদের সঙ্গে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনী ফলো করলে অনেক কিছু পাওয়া যাবে এই সম্বন্ধে, এই আদব সম্বন্ধে। আজ ওদিকে যাচ্ছি না বাবারা, সময় অনেক লেগে গেছে। এবার তখন বলতেছে লিখে দেন কাগজ কলম। এই কাগজ কলম দাও। কেন বলবে? মানে একটু ইয়ে করে করছে, মানে মনের থেকে তো লয়, একটু মানে ইয়ে করে করছে, দলিল নিবে, ওটা দলিল। সুবহানাল্লাহ গণ। ইয়া রাসূলুল্লাহ গণ। ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া রাসূলের চাকর সাজতে চায়, হুসাইনের চাকর সাজতে চায়। দুই পাতার মোল্লা, দুই পাতা পরে আসিয়া হুসাইনের চাকর যদি বলা হয়, এ বাটপারেরা কবে কেন আমরা আল্লাহর গোলাম, অন্য কারো গোলাম না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহকে কোথায় পালি রে? আল্লাহ কোথায় আসলো? আল্লাহ তো ছিল গোপন ভান্ডার হইয়া, প্রকাশ পাইল ওলির মাধ্যমে। প্রথমে পাইল রাসূলের মাধ্যমে, তারপরে পাইল আদমের মাধ্যমে। এইভাবে মাধ্যমে মাধ্যমে প্রকাশ পাইল। আল্লাহ আল্লাহ বলো না, আল্লাহ 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 আল্লাহ। গভীর রাত্রে করো জিকির, আল্লাহ খুশি হবে রে। ইমাম হুসাইন কারবালা থেকে খুশি হবে দেখবে রে। আল্লাহ আল্লাহ বলো, হেইয়া হেই হেইয়া হেই হেইয়া 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 হেইয়া। ওমর হইল অর্ধ পৃথিবীর খলিফা হইয়া রে। হুসাইনের গোলাম সাজতে চায় দুনিয়া আখিরাতে। আল্লাহ 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 আল্লাহ। দুই পাতা পড়িয়া চিনলি না হুসাইনকে, তোর জন্যে শহীদ হইল। আল্লাহ 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 আল্লাহ। সারা রাতে ফুটল রে ফুল হুসাইনে ইসলামে,
সারা রাতে ফুটলো রে ফুল হোসাইনে ইসলামে আল্লাহর ওলির দরবারে আল্লাহ 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 মুজিবর বাবা দয়া করে আনন্দ নগরে কলেজ খোলে হোসাইনে ইসলাম লইয়া আসিয়া হোসাইনে ইসলাম লইয়া আসিয়া আত্মা শুদ্ধি করাই রে আল্লাহ আল্লাহ বাউলা নাইয়া আল্লাহ 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 সারা রাতে ফুটলো রে ফুল কারবালার ময়দানে শাহাদাতের পিয়ালা পান করিল রে শাহাদাত মুমিনেরা মুত্তাকিনেরা শুহাদায়েরা সাহাবীরা আওলাদ রাসূলরা আল্লাহু আল্লাহ 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 বাবারা যতক্ষণ জিকির করি আমরা মাঝে মধ্যে কৃষক দরুদ পড়ি রহমত পাওয়ার আশায় জিকির করি গুনাহ ঝরার আশায় আল্লাহু আকবার করবে কে সেটা আল্লাহ মানে গুনাহ মাফ করবে এবং ঝরাবে আল্লাহ আর আমরা পদ্ধতিগুলো পালন করব বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ সঠিক বুঝদান করুক আবারও বলেন আমিন বাবারা রে এবার হোসাইন বলতেছে কলম খাতা দাও আমি লিখে দিচ্ছি কলম খাতা দিয়ে দিয়েছে এবার বলতেছে ওমর তুমি আমার চাকর আমার নানার চাকর আমার চাকর লিখে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এবার লেখার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওই মেম্বার থেকে সরে আসিয়া হোসাইনের কাছে এসে ইতিমের মতো দুই হাত পাতিয়া বলতেছে হোসাইন দুই চোখ দিয়ে অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে আর কাঁপতেছে কাঁপতে কাঁপতে হাত এমনি করে দিয়ে বলতেছে হোসাইন দেন গো দয়া করে এটা আমার জীবনের শেষ দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেছে আমি রাসূলের গোলাম হইতে পেরেছি হুসাইন সই দিয়ে দিয়েছে এটা আর উল্টানোর মতো কেউ নাই চিৎকার দিয়ে বলেন হাই হুসাইন বাবারা রে সেই হুসাইন তাকে বলতেছে গো যে ইয়াজিদ বলতেছে আমার কাছে বয়াত গ্রহণ করো বাবারা রে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষেরা আমার জীবনের সার্টিফিকেট হয়ে গেছে হোসাইন নিজে সই করে সত্যায়িত করে দিয়েছে আমি তার গোলাম তার নানার গোলাম বলেন সুবহানাল্লাহ আমি যখন ইন্তিকাল করব দয়া করে মেহেরবানি করে ও আমার আদরের সন্তান তুমি বিচার চেয়েছিলা তোমার বিচারের রায় লাও আমি যখন ইন্তিকাল করব তুমি মেহেরবানি করে এই চিঠিটা আমার কপালে রাখবে ইন্তিকালের পরে যখন কবরে রাখবে কবরে রাখার পরেই আমার এই হোসাইনের লেখা সত্যায়িত করা চিঠি আমার কপালে রাখবে অন্য কোথাও রাখবে না আমার কপালে রাখবে
আমার কাছে যখন ফেরেশতারা আসবে আমি ওটা দেখাবো আর বলবো হোসাইন সই করেছে। বলেন হুসাইন সই করে দিয়েছে। সেই হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। তার মোহব্বতে তোমরা এসির মধ্যে থাকার পরেও মিলাদের আয়োজন করলি না। একদিন ভাঙবে তোর বাজার, যাইবি পরপারে, ওই দিন কেমনে মুখ দেখাবি? আল্লাহ বুঝদান করুক, আমিন। আর আশেকে রাসূলেরা, হোসাইন ইসলামের সৈনিকেরা রোজা রেখেছিল, তাও সিয়ারা দেখ এখনো টস টসা আছে। যদি ম্যারি দেখ ওয়ালের ওই পার চলে যাবে। আল্লাহু আকবার কোন, চিৎকার দিয়ে বলেন মারহাবা। তিনটা রোজা রাখছি, কয়টা? হোসাইনের মহব্বতে। দলিলের কোনো প্রয়োজন লাগবে না, দলিল রহরও আছে, কিন্তু হোসাইনের মহব্বতে রেখেছি আল্লাহকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। প্রসঙ্গে হাদিস মেলা আছে রাখার জন্য। সুবহানাল্লাহ কোন। এবার বাবারা কারবালার ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ হচ্ছে। যুদ্ধে রহরহ কতল হয়ে যাচ্ছে। ইমাম হোসেনের সাথী সঙ্গীরাও অনেকে শহীদ হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার কোন। এবার ইমাম হোসাইনের ছেলের নাম হলো 12-13 বছর বয়স হযরতে আলী আকবর। আল্লাহু আকবার কোন। তরোয়াল হাতে নিয়ে বলতেছে আমি আগে যাব যুদ্ধ করতে। চলে গেছে যুদ্ধ করে ঘোড়া সওয়ার দিয়ে কয়েক হাজার সৈন্যকে মারিয়া আবার উনি চলে এসেছেন ওই ছোট্ট বালক। কারণ কার আওলাদ, কার সন্তান, কার আওলাদ? হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কোন। যিনাকে আল্লাহ পাক আসাদুল্লাহিল গালিব শেরে খোদা হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজু রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের জন্য বিজয়ী বীর হিসেবে আল্লাহ পাক পাঠাইছিল, যাকে আল্লাহ পাক দিয়েছিল মাওলায়েত। সুবহানাল্লাহ কোন। যাকে দিয়েছিল জুলফিকার, আল্লাহর দেওয়া তরোয়াল, তার আওলাদ, তার নাতি, সেই মারুফতের ভান্ডারের নাতি যা গেছে ও যুদ্ধ করবে। কে? হারাবুরে। তারপরে কলিজার টুকরা নাতি ইমাম হোসাইনের সন্তান। সুবহানাল্লাহ কোন। যুদ্ধ করে এসে মার কাছে ডাক দে, বলে মা আর একটা বার আমাকে 1 গিলাস পানি ব্যবস্থা করে দাও। আমারে যদি 1 গিলাস পানি দাও মা, খুদার কসম এজিদের একটা শূন্যকেও এই দুনিয়ার মাঝেই রাখবো না। আমার বাবার সাথে শত্রুতা করার কারণে, আমার বড় আব্বা হুজুরের সঙ্গে শত্রুতা করার কারণে আমি কতল করে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার মোরশেদ কেবলারা গজল আকৃতিতে বলতো, এখন বলবো না সোনার চান্দেরা। এবার তখন মা বলে পানি কোথায় পাবো? পানি পানি করে তোমার ছোট ভাই জিব্বা বাহির করেছে, পানি নাই। আজ পানি আছে না নাই? বিভিন্ন টিপল দিয়ে পানি তুলতেছ, মোটর দিয়ে তুলতেছ, বাবারা তুলে কত আনন্দ করে পানি খাচ্ছ। ওই ফুরাত নদীর পানি ওরা ঘিরাও করে রেখেছে। এখানে কারবালার ময়দানে পানি পাওয়ার একটাই রাস্তা, একটাই নদী, সেটা হলো ওই ফুরাত নদী। এটাকে বন্ধ করো, তাহলে পানি বাগরে দুর্বল হয়ে যাবে। তাছাড়া হোসাইনের সাথে বরে পারা যাবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবারা রে, এবার তখন বলতেছে মা তাহলে শেষ বিদায় গো মা। এমন মা হও রে মেয়েরা, পরবর্তীতে যারা শুনবি রে আলোচনা, মায়েদেরকে বলতেছি মেয়েদেরকে
সন্তানদেরকে ইবাদত শিখাও, ওটা হবে তোমার ভালো চাওয়া। আর সন্তান যদি দুনিয়াদারির কাজে লিপ্ত হয়ে যায়, সেদিক থেকে সরাইয়া ইবাদতের দিকে বসানোর জন্য চেষ্টা চালাও, তাহলে তুমি ভালো চাবে, তুমি ভালো মা। আর যদি দুনিয়া করে ব্যস্ত হয়ে যায়, আর যদি খুশি হও সেই সন্তান লইয়া, তুমিও জাহান্নামে যাবে মা, তোমার সন্তানও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। মা বলে, বেটারে পানি দিতে পারলাম না, পানি বাগরে সবাই অস্থির হয়ে আছে, পানি নাই। মা গো শেষ বিদায় দাও গো মা, রোজা ছিলাম হুজুরও দুর্বল হয়ে গেছি গো, আর 10 জনের মতো আমাদের রোজা নাম, আমাদের রোজা বড় কষ্টের রোজা গো। সোনার চাঁদেরা, আল্লাহর বান্দা বান্দিরা, অনেক কষ্টের রোজা, অনেক কষ্ট হয় গো। হোসাইন তো পানি পাইল না, 3 দিন অনাহারে ছিল। তার মহব্বতে রোজা যদি রাখো, পেট ভরে খায়া রোজা রাখার হক আদায় হবে না। পানীয় কপালে এই অধমেরও জোটে নাই গো, আছে কিন্তু সেবন হয় না। আল্লাহ গো, হোসাইনের প্রেমে রাখলাম রোজা তোমাকে খুশি করার জন্য, ওখানে তো খাবারও পাই নাই, পানিও পাই নাই। গভীর রাত্রিতে চেয়ারে বসে কাঁদতেছি একা একা, বিবি এসে দিল দেখা, বলে কেন কান্দো গো? প্রথম নাম্বারে বলল ওর বাপের কথা, বলল ওর বাপ মারা গেছে এই জন্য কাঁদতেছ নাকি? সোনার মানিকের রি, পীরের বিবিও যেমন হয়, পীর যেমন জাকেরের ব্যথায় কাঁদে, তুই যত ব্যথায় কাঁদলি তোর পীর তার চাইতে বেশি কেঁদেছে। পীরের বিবি এসে বলতেছে, স্বামী গো এত রাতে সবাই নীরবে ঘুমায়, তুমি কেন বসে অজর নইনে কাঁদতেছ? তুমি কি তোমার ভগ্নিপতি হয়, ওর ব্যথায় কি কাঁদতেছ ভালো মানুষ দেখিয়া? বলে স্বামী কাঁদিও না, হোসাইনের খাতিরে আল্লাহ ওকে মাফ করে দিবে, ও ভালো মানুষ ছিল। সোনার মানিক রে, অলির দরবার থেকে চোখের পানি পাইলি তোর বাবার জন্য, আর কি লিবি রে? তোর যাকে হুজুরের বিবি যাই, তাইও তোর বাবার জন্য দোয়া করলো গভীর রাতে, বলল সে ভালো মানুষ, আল্লাহ তাকে ভালোবাসবে, আল্লাহ তাকে যেন শহীদের মর্যাদা দান করে। তুমি একটু আল্লাহর কাছে বলো রে। সোনার চাঁদেরা, সোনার বাবারা, আর একটা বললাম, বিবি রে আমার হোসাইনকে কেমন কতল করলো রে, হোসাইনের ব্যথায় তেল মানে না, যত রাত হয় তত কাঁদার স্পিরিট বেড়ে যায় গো বিবি। তুমি আমার ব্যথা পুরোপুরি বুঝবে না, আমি যে হোসাইনের ব্যথাই কান্দি, আমার মোরশেদ যে সেইভাবে এখানে রেখে গেছে। সোনার চাঁদেরা, হযরতে আলী আসগর মা কে বলে, মা মা গো, ও গো মা, জন্মের মতো বিদায় দাও গো মা, আর আসতে পারবো কিনা জানি না, আবার দেখা হবে জান্নাতের মধ্যে হাসরের ময়দানে, দয়া করে মাফ করে দিও, ভুল ত্রুটি হলে মেহেরবানি করে মাফ করে দিও মা।
চিরতরে বিদায় দাও, আর সন্তানকে দেখতে পাইবা না। পানি যেহেতু দিলা না, আমি বেশিক্ষণ আর চলতে পারবো না, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শুনবে আমি শহীদ হয়ে গেছি, আমার যে আর শক্তি নাই পানি ছাড়া। পানি পানি করে আওলাদে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কেবলমাত্র এই কুলাঙ্গার উম্মতগুলাদের জন্য। আর উম্মতগুলা আল্লাহর রাসূল, আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের বিধান, কারবালার ময়দান সব কিছু ভুলে যাইয়া দুনিয়া দুনিয়া লয়ে ব্যস্ত হয়ে গেলি, একদিন দুনিয়ায় তোকে গ্রাস করে দিবে। নাউজুবিল্লাহ। গম যাওয়ার সময় দেখবি খালি হাত, কিছুই নাই। সোনার বাবারা, 6 মাসের আলী আসগর কি অপরাধ করেছিলাম? 6 মাসের আলী আসগর ডাক দিয়ে বলে, কাঁদতেছে, পানি বাগরে জিব্বা বাহির করে দিয়েছে। এবার বিবি বলতেছে, স্বামী হুজুর, হুজুর আপনার সন্তানকে একটু পানির ব্যবস্থা করে দেন, তাছাড়া এই শিশু বাচ্চা বিদায় হয়ে যাবে পানি বাগরে। সোনার চাঁদেরা, শিক্ষিত সমাজেরা, আজ এত কষ্ট করে তোমাদেরকে ইসলাম উপহার দিয়ে গেল, তাদের প্রেমে একটা মাহফিল সাজালি না? বারবার এক কথা বারবার বলতেছি কেন? ওটাই যে ইমানের দাবি, ওটাই ইমানদারের পরিচয়। হোসাইনি ইসলামের মাহফিল সাজানোর জন্য ওটাই মুমিনদের পরিচয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝদান করুক, আমিন কন। হোসাইন কোলে নিয়ে 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে যাচ্ছে, নিয়ে যে এজিদের সেনাবাহিনীদের সামনে নিয়ে যায়, তখন বললেন যে আমার নানা না হলে তোরা কেউ হইতিস না, আমার নানা না হলে তোরা কেউ হইতিস না রে, আমার নানার সামনে একদিন তোদের দাঁড়াতে হবে। আমার নানার আওলাদ পানি পায় না রে, আমার শিশু বাচ্চা তোদের কাছে কোনো অপরাধ করে নাই। আমি হোসাইন যদি তোদের কাছে, তোদের চোখে অপরাধী হই, কিন্তু আমার ছোট্ট শিশু কেবল মায়ের দুধ খায়, 6 মাস বয়স, এ বাচ্চা তোদের কাছে কোনো অপরাধ করে নাই, একটু পানির ব্যবস্থা করে দে মেহেরবানি করে। একজন মুসলমান আছো কি তোদের মধ্যে? আমার বাচ্চাকে একটা পানির ব্যবস্থা করে দিবি। ওই 18,000 ছিল যারা, ওদের মধ্যে তো অনেকে কতল হয়ে গেল, কিন্তু যারা রয়েছে ওরা সবাই হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বয়াত গ্রহণ করেছিল। পরবর্তীতে এজিদের চাপে পড়ে আবার এজিদের পক্ষ হয়ে যুদ্ধ করে সবাই নীরব হয়ে আছে, কেউ কিছু বলে না। কিছুক্ষণের মধ্যে একটা তীর এসে 6 মাসের আলী আসগরের কলিজা বরাবর ঢুকে যায়। আল্লাহু আকবার। কম বাবারে, বাবারে হা করলি কেন রে? পানি খাবি নাকি বল? নানা গো, তোমার আওলাদ পানি পায় না রে। ও নানা জান, আমার এই শিশু বাচ্চাটা কি অপরাধ করলো রে? নানা গো, মায়ের কাছে তীর বাহির করে যখন তীরটা বাহির করলো, কলিজার সাথে বের হয়ে এসেছে। আল্লাহু আকবার। মায়ের কাছে যখন নিয়ে গেল, মা বলতেছে পানি খাওয়াছেন স্বামী গো? স্বামী বলে চিরজীবনের জন্য পানি খেয়েছে। এবার যখন মায়ের কোলে দিয়েছে, মা চিৎকার মেরে বলে, স্বামী গো, তোমার আওলাদ শিশু বাচ্চা, তাকেও পানি খাওয়াইতে পারলা না। স্বামী গো, দুনিয়ায় বেঁচে থেকে আমাদের কি লাভ হবে? রাত হয়ে গেছে সোনার চাঁদেরা, মাত্র কয়েকজন আর বাকি আছে শহীদ হওয়া। এমনি সময়ে ওই রাতের মধ্যে আবারও রাত্রে বাতি ঘরে দিয়েছে, অন্ধকার তাঁবুর মধ্যে অন্ধকার করে দিয়েছে যাতে শত্রুরা না দেখতে পায়। অন্ধকার করে দিয়ে এবার কয়েকজন রয়েছে, এই কয়েকজনের মধ্যেই তখন বলতেছে, ওরে আমার সাথী সঙ্গীরা, তোমরা
এই মুহূর্তে এই রাত্রিবেলা আধারের মধ্যে তোমরা পেলা চলে যাও, ওরা এরপরে আমাকে শহীদ করবে আর আমার মায়ের দোয়া কবুল হবে, আমার নানার উম্মতের জন্য আমি শহীদ হয়ে যাব, ওরা আমাকে না জানি কত টুকরা করবে, তোমরা সইতে পারবে না। যারে জয়নাব, যারে হারেস, যা তোরা চলে যাও, তোরা আমার হুকুম পালন কর, চলে যা, আমি একাই এদের সঙ্গে যুদ্ধ করে, কারণ যুদ্ধ করে পরাজিত হতে হবে, এমনি পরাজিত হওয়া যাবে না, মানে এমনি শহীদ হওয়া যাবে না, যুদ্ধ করে শহীদ হওয়া লাগবে, কাজেই যুদ্ধে আমি যাব, তোরা সবাই চলে যা রাতের আধারে পেলা, আমি আবার লাইট জ্বলে দেওয়ার আগে তোরা চলে যাও। তারপরে যখন আবার লাইট জ্বলাই, সে দেখে একজনও যায় না, বলে হোসাইন রে তোমারে ছেড়ে যাব না, তেমনি যারা বয়াত গ্রহণ করবি মোর্শেদের কাছে, জীবন চলে গেলেও মোর্শেদের হুকুম অমান্য করবি না, জাকের কোনোদিনও করবে না, এবং মোর্শেদের এজাজত ফলো করে চলবে, যা হুকুম তাই পালন, যা হুকুম নাই পালন নাই, চুপচাপ থাকবে রে সোনার চাঁদেরা। যারা জাকের হবে আর যারা ওইলা মুনাফিক হবে, মুনাফিক নামদারি সাহাবিও ছিল, ওইরকম মুনাফিক জাকেরও যারা হবে তারাই টালটু বাল্টু করবে, ঠিক মতো আসবে না, 2 দিন এলেও দরবারলে বিভিন্ন মন্তব্য করবে, নিঃসন্দেহে ওগুলো মুনাফিক জাকের নয়, ওদের কপালে সামনের দিকে বিপদ রয়েছে, আল্লাহ বুঝদান করুক, আমিন কম। বাবারা দেখা দেখে সবাই আছে, কেউ যায়নি, বলে তোমরা কেন গেলে না, জীবন চলে যাবে হোসাইন, আর বলো না আমরা যাব না, তাহলে ঠিক আছে আমি যুদ্ধে যাই এখন। এবার হোসাইন যুদ্ধের পোশাক পরলেন, যুদ্ধের পোশাক পরে চলে গেলেন, এক সোয়ার দিয়ে কয়েক হাজার এজিদি সৈন্যদেরকে কতল করলেন, কারণ তিনি হলেন আসাদুল্লাহিল গালিবের সন্তান। আল্লাহু আকবার। সাধারণ কোনো মানুষের ওরজ্জাত সন্তান নয়, তিনি আসাদুল্লাহিল গালিবের সন্তান, তিনি কাফেরদের জন্য বিজয়ী বীর, কিন্তু মায়ের দোয়া কবুল হবে সেখানে, যার কারণে তিনি শাহাদত বরণ করেছিল, এটাই হলো হক কথা। তা না হলে 18,000 কেন 18 কোটি সামনে যদি আসে হোসাইনের, তামানগুলা কতল করে হোসাইন সামনের দিকে আগায় যাইয়া রাসূলের ইসলামের পতাকা সামনে ধরে বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে তাকবীর, নারে রিসালাত, এই স্লোগান দিয়ে হোসাইন লাল পতাকার সবুজ পতাকা ধরে থাকতো, বলেন আল্লাহু আকবার। কিন্তু মায়ের দোয়া কবুল হবে, নানার উম্মতের নাজাত করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এটা ছিল তাদের জীবনী, সোনার চাঁদেরা, সোনার বাবারাম, এটা ছিল তাদের কাহিনী জীবনের। এবার কিছু দূর পর্যন্ত কতল করে আসার পরে পানির জন্য এবার চলে যাচ্ছে, মাঠ ফাঁকা হয়ে গেছে, সোনার বাবারা মাঠ ফাঁকা হয়ে গেছে। মাঠ ফাঁকা হয়ে যাওয়ার পরে তুরাগ নদীতে আর কেউ নাই, মাঠ ফাঁকা, পানি খাওয়া যাবে এইবার, এটা লিয়ে আসো, এটা লিয়ে আসো, এখানে আছে, এই ঘরের ইয়ার উপর আছে। বাবারা নে টিস্যু জড়ো হয়ে গেছে 1 প্যাকেট, শুধু চোখের পানি রে ইমাম হোসাইনের প্রেমে। একদিন ওনাদের কাছে যাইতে হবে রে, ওনারা যদি সুপারিশ না করে জাহান্নামের খড়ি হয়ে জ্বলতে হবে, সব ইবাদত যাবে বিফলে। ওমর হাত পেতে ভিক্ষা চায় গোলাম হওয়ার জন্যে, আর তুই 2 বাতার মোল্লা, তোর কি দাম আছে রে ওমরের মতো? ওমর যদি 2 হাত পেতে চাকর হবার চায়, তোকে কি হওয়া লাগবে একবার চিন্তা করে আলোচনা কর। আমার রাসূলের শানে আর বেদবি করিস না, আল্লাহ বুঝদান করো, আমিন কম। বাবারা রে কারবালার ময়দানে যাওয়ার পর, নদীর পাড়ে যাওয়ার পরে মাঠ ফাঁকা করে ফেলেছে, কতল করে দিয়া মাঠ ফাঁকা করে কয়েক হাজার এখন আছে, আর অল্প কয়েক হাজার আছে।
এর মধ্যে তুরাক নদীতে যাইয়া বলে আল্লাহ রে, যে নানা না হইলে কেউ হইতো না, ওই নানার আওলাদ আমি হোসাইন বলি রে, আমারে না পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। যদি দাও আল্লাহ, এক পেয়ালা পানি যদি খাইতে দাও, আপনাকে কথা দিলাম সব শূন্যদেরকে কতল করিয়া যায় দাঁড়াবো। আল্লাহু আকবার কম। কিন্তু ফয়সালা তো আছে, পানি পাবি না, রক্ত পাবি খালি। সুবহান আল্লাহ কন, আল্লাহু আকবার কম। পানি যখন তুলে রে হাতের সোলের মধ্যে, রক্তে লালে লাল হয়ে যায়, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। কে কে যাবি আইরে ছুটে ওই কোলেমার পতাকায়, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। চিৎকার দিয়ে বলে আল্লাহ গো, না পানির ব্যবস্থা করো, কিন্তু পানি হয় না। কিন্তু জীবনও তো চাইও, আবার বলে নানার উম্মতের জন্য শহীদ। এমনি অবস্থায় যখন পানি আর হলো না, যেটাই লাই রক্ত হয়ে যায়, পানি আর খেলো না, উঠে চলে আসলাম। এসে আবার ঘোড়া নিয়ে যখন যাইতে লাগে রে, চতুর্দিক থেকে ঘিরে লাই, সকলকে কতল করে দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যখন অনেক তীরের আঘাত পাওয়ার পরে যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এবার বলতেছে এবার কতল করবে। এমন সময়ে ফোঁসাচ্ছে, সীমার এসে উপর দিয়ে সামনের দিক দিয়ে ফোঁসাচ্ছে, কিন্তু কাটে না, কাটে না বাবারাম, কাটে না। সীমারকে বলে সীমার রে, কোনদিন ইমানদারকে সামনে থেকে মারতে পারবি না। আমি হোসাইন, আমার থেকে দলিল হবে রে। কোনদিন কিয়ামত পর্যন্ত যত ইমানদার আসবে, কাউকে সামনের দিক থেকে আঘাত করতে পারবি না। সামনের দিকে তাকালে তোর শয়তানি একাই সরে যাবে। তোদেরকে মারতে গেলে পিছন দিক থেকে মারতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ সীমার, জীবন চলে যাবে তোর, কিন্তু আমাকে সামনের দিক থেকে কাটতে পারবি না। যত চাকু মারতে পারবি সব পিছন দিক থেকে মারতে পারবি, সামনের দিক থেকে একটাও মারতে পারবি না। কারণ সামনে আমার নানা চুম্বন করেছে, নূর মোবারক, মুখ মোবারক দিয়ে যে যে জায়গায় চুম্বন করেছে, নূরের আলোয় ঝলমল হয়ে আছে, নূরের আগুনে পুড়ে ছাই হয়ে আছে। বলেন ইয়া রাসূলুল্লাহ। পারবি না, কাজেই তুই কি করবি? আমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। জুমার দিন চলতেছে, জুমার নামাজ আদায় হবে। বাবারা রে, জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করব, মুমিনদের জন্য ফরজ। আর ওর জন্য কি? ওরাই ভালো জানে, আল্লাহ ভালো জানে, আর ওরা ভালো জানে। মুমিনদের জন্য ওই 2 রাকাত নামাজ ফরজ। ওই 2 রাকাত নামাজে আল্লাহর দিকে উজু হওয়া ভুলল না। 2 রাকাত নামাজে আরো অসংখ্য 72 থেকে 73টা তীর হুসাইনের কিতাবের মধ্যে বর্ণনায় আছে। তীরের মাথাগুলো এত চোখা, এপার দিয়ে ঢুকে ওপার দিয়ে বাইরে হয়ে চলে যায়। আল্লাহু আকবার কম। চিৎকার দিয়ে বলেন হাই হোসাইন, হাই হোসাইন, হাই হোসাইন, হাই হোসাইন। এপার দিয়ে ওপার দিয়ে বাইরে হয়ে যায়। তারপরে নামাজের খেয়াল ছেড়ে দেয় না, কারণ তিনি ছিলেন মারুপতের ভান্ডারের সন্তান। চিৎকার দিয়ে বলেন মারহাবা। হ্যাঁ সীমার, 2 রাকাত নামাজ পড়বো, বেশি না। 2 রাকাত নামাজ পড়ার সময় আমাকে দে। 2 রাকাত নামাজ পড়ার পরে শেষ সেজদায় যখন যাব, তখন তোর যেটা আশা পূরণ করিস পিছন থেকে। আল্লাহু আকবার কম। তাহলে তুই কাটতে পারবি, তাছাড়া আমারে কাটতে পারবি না। এবার যখন 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, সেজদায় যখন গেছে, যাওয়ার পরে সোনার বাবারাম সীমার তখন তরোয়াল দিয়া কাল্লা মোবারককে 2 ভাগ করে ফেলেছে। আল্লাহু আকবার কোন। হাই হোসাইন, হাই হোসাইন, কারবালার ময়দানে কান্দে সবাই হাই হোসাইন বলিয়া কাঁদিল। আসমানের সূরজ ওই দিন লালটি ভাব হইল। হোসাইনের রক্ত দিকে
আসমানে পানি পড়িল রক্ত মোবারকের, আসমান থেকে রক্তের পানি হইল কারবালার ময়দানে। মসজিদে আকসার পাথর রক্ত বাহির হইল কারবালার ময়দানেতে রে, যেখানে হাত দেয় রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এত পরিমাণ আঘাত করলো রে, এক একজন বল্লম ঢুকে দেয়, কেউ চাকু ঢুকে দেয়, সমস্ত শরীর মোবারক থেকে কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ছিঁড়ে ফেলে দেয়, দিয়ে একদম কেটে কেটে কুচি কুচি করে ফেলেছে। আল্লাহু আকবার কম। ও বাবারা রে, কাল্লা মোবারক সেদিন ওখান থেকে লিয়াম এজিদের যেটা মেন পান কেন্দ্রীয় যেটা ছিল, সিরিয়ার ভিতরে এজিদের রাজ দরবার ছিল। কার ভিতরে? সিরিয়ার ভিতরে এজিদের রাজ দরবার ছিল। সেখানে সিরিয়ার ভিতরে দামিস্ক নামক রাজধানী, সিরিয়ার রাজধানী দামিস্ক। দামিস্কতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক, ওই কাল্লা মোবারক রাখা হলো। বলেন সুবহানাল্লাহ। কবরস্থ করে রাখা হলো। আল্লাহু আকবার কম। আর ওটা গোরস্থান, ওখানে রাখা হলো। আর বডি মোবারকটা আমি বলবো না কোথায় রাখা আছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলবো না সোনার চাঁদেরা, বলবো না, নিষেধ এসে গেছে গো, বলবো না। এতগুলো কথা বললাম, কোনোটা নিষেধ আসলো না। বডি মোবারকের কথা বলতে নিষেধ হইল। হোসাইনের লাশ মোবারক খুঁজে পাওয়া যায় না। দুলদুল ঘোড়া কান্দি আর ঘুরি আর সুগন্ধি সঙ্গে একজন ইহুদি ওই দিক দিয়ে আসেছে, এসে বলে গো, কোন জায়গায় হোসাইনের লাশ মোবারক রয়েছে আমি বলতে পারবো, কেননা আমার রাসূলের সুগন্ধি পাওয়া যাবে ওনার শরীর মোবারক থেকে। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আশা দাঁড়ানোর পরে বলল, এই মাটির ভিতরে হোসাইন মোবারক লাশ, হোসাইনের লাশ মোবারক রয়েছে। কারণ এজিদের সৈন্যরা তাতে বিভিন্নভাবে চাকু দিয়ে ফিসা ফিসা করে এখানে রেখেছে, উল্টা অবস্থায় উল্টা করে রেখেছে, এবং বালু দিয়ে ঝেঁপে পানি দিয়ে একবারে মুজে দিয়েছে, দিয়ে সুন্দর করে এখানে রেখে দিয়েছে ওরা, যাতে লাশ মোবারক কেউ না পায়। কারণ লাশ পেলে তো এই লাশ নিয়ে যেত তারা বিভিন্ন জায়গায় মাজাত করবে বা রওজা করবে, এটা যেন না করতে পারে, এই জন্য এই কাজ করছে। কিন্তু লাস্টে যে কাল্লা মোবারক যে দাফন করাই লাগলো সম্মানের সহিত, কিসের জন্য? তখন চাপ আসছিল অন্য দিক থেকে, চাপ আসার কারণে ওটা তখন বাধ্যগত লাশ মোবারকের কাল্লা মোবারকটা ওখানে দাফন করা লাগিয়েছিল। তারপরে সেখান থেকে 400 বছর মতো অন্তরে 600 বছর পর সেখান থেকে কাল্লা মোবারক তুলে সেখান থেকে কাল্লা মোবারক তুলে মিশরের কায়রোতে ওনাকে রওজা মোবারক করা হলো, শুধু খালি কাল্লা মোবারকের। আল্লাহু আকবার কোন। সেই রওজা মোবারক আজও আছে রে মিশরের রাজধানী কায়রো। কায়রোতে ওই সোমকার বাদশাহ তিনি ওখান থেকে ওই কাল্লা মোবারকটা অনেক দিরহাম দিয়ে কিনে নিয়ে আসিয়া উনি ওখানে অনেক দামি করে বিল্ডিং নির্মাণ করলো, সামনের দিকে মসজিদ নির্মাণ করলো, আর তার পাশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মোবারক সেখানে সুন্দর করে একটা রুম তৈরি করলো, অনেক সুন্দর করে সাজসজ্জা করে রুম তৈরি করে, অনেক ডিজাইন করে, অনেক ওখানে দস্তা ব্যবহার করেছে, ওখানে স্বর্ণ ব্যবহার করেছে, বিভিন্ন অ্যাঙ্গিকে ব্যবহার করে নকশা করে ডিজাইন করে ওটার মধ্যে ওনার শের মোবারক রাখা হয়ে গেছে। এখনো কিছু কিছু জায়গায় সিদ্দিরি করা আছে, এখনো যদি নাক নেগে দেওয়া হয় ওই সুগন্ধি আজও পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ, বলেন হাই হোসাইন, হাই হোসেন। এত পরিমাণে আঘাত করছিল ওই দিন
বডিটা কোথায় আছে বলবো না সোনার বাবারা। এবার এমনি করে আমাদের জন্য শহীদ হয়ে গেল, ইসলামকে জিন্দা রাখার জন্য, নানান উম্মতদেরকে পার করার জন্য। সেই উম্মত হয়ে যদি সোহাদায়ে কারবালা পালন না করে থাকো, যদি ইমাম হুসাইনের মহব্বতেই মিলাদের আয়োজন না করে থাকো, তাহলে মুমিন বলে দাবি করো না। মুমিন বলে যদি দাবি করো, জোগাড় ক্যালক পিটন মিস হবে না, আল্লাহর তরফ থেকেই পিটন হয়ে যাবে। ও বন্ধুরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও জাকিরানেরা, শেষ কথা শহীদে কারবালা সোহাদায়ে কারবালার এখানেই শেষ সমাপ্তি করলাম। আর বেশি দূর যাব না, আর সমাপ্তি এখানেই করে দিলাম, আর কোনো দিকে যাব না সোনার চান্দেরা, সোনার বাবারা। আজকের মনে এখানেই বিদায়। আল্লাহ যদি বুঝ দেয় এইটুকুর মধ্যেই বুঝ হয়ে যাবে, আল্লাহ যদি বুঝ না দেয় কিয়ামত পর্যন্ত আলোচনা করে কানের টেরার মধ্যে এ পর্দা দিলে ও পর্দা বেড়া চলে যাবে, কিন্তু বুঝ হবে না। আল্লাহ বুঝ দান করুক। আমার হক কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়া আমল করার জন্য চেষ্টা করেন। আল্লাহর কাছে আমিও দোয়া করি, আল্লাহ যেন হেদায়েত সকলকে দান করে। আমার এলাকার মানুষ থেকে শুরু করে আমার আপন আপন এলাকার মানুষ যে যেখান থেকে এসেছি, আল্লাহ যেন সকলকেই হেদায়েত দান করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়ালা আসসালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আল্লাহ ওয়ালাইক রাসূলুল্লাহ। হোসাইন 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 হোসাইনের ব্যথা লইয়া ওগো দরদি নাতি হইয়া মোরা ডাকি নানা গো নানা গো ওগো মদিনার বুলবুল ওগো নূরালা নূর একটা বার দেখিয়েন দয়ার নজরে হোসাইনকে মনে করে মোরা নানা কইয়া ডাকি আপনায়। অনেকে বলেছিল নানা কইয়া ডেকেছিল, আপনি হোসাইন মনে করে দেখা দিয়েছিলেন। আমরাও যে বাংলায় দাঁড়ায়া শহীদে কারবালা সোহাদায়ে কারবালা পালন করিয়া হুসাইন হইয়া নানা কয়ে ডাকি নানা গো দেন দেখা যায় নবে সালাম আলাইকা
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা নানা গো নানা গো কোন দিন জানে মোরাও বিদায় হব কোন দিন জানি কোথায় বিদায় হব হোসাইনের পতাকা হাতে যে আছে শত্রু যে চতুর্দিকে কোন দিন জানে ডাকো আসে বিদায়ের সেদিনও যেন ধরে থাকতে পারি মোরা ওই রক্ত মাখা কতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকুম নানা গো নানা যান ওগো নানা যান আবুল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ছিল বাড়ি তার আপনারা জিয়ারত করিতে গেছিল মদিনার রওজাতে টাকা নাই পয়সা নাই যে খাবে কি কিছুই নাই যে ওই দিনও আপনার রওজার পাশে দাঁড়ায়া আবুল হোসেন বলেছিল ওগো মায়ার নবীজি আমি হোসাইনের মতো করে নানা কয়ে আপনারে ডাক দিব কেমনে আমায় ভুলে থাকে না বনে দেখা দেন নইলে যাব না নানা কয়ে ডাকা শুরু করিব হোসাইন মনে করিয়া দেন গো দেখা কেমনে যাব মক্কাতে দরদি দেখা দিলেন তিনার সনে যখন আবুল হোসেন বলিল না না নানা গো নানা গো নানা গো খিদা লেগেছে মর পেটে নানা গো 3 দিন হলো কিছু খাই নাই নানা গো যাব কেমনে বাড়িতে টাকা ও যে নাই নানা গো হোসাইন যদি এমন করে দাবি করতো কেমনে ভুলে থাকতে না পনে সে হোসাইন মনে করে দেখা দেনা পনে দয়া রাসূল আমার দিলেন দেখাও শুকনো রুটি মুখে দিল আবুল হোসেনের আর বলল যারে মক্কাতে আবুল হোসেন চোখ থেকে দেখে বাড়ির সামনে মক্কায় দাঁড়ায়া আছে রুটি আছে মুখে ধরিয়া এমন দেখা দিয়ে ছিলেন আপনি মোরাও যে ডাকি
বাংলা থেকে ওগো নানা নানা জানাবনে হোসাইন মনে করে মোদের দয়া করেন কিয়ামত পর্যন্ত ওরজ্জাত আওলাদ দিয়ে পরিচালনা করেন যেন এমন করি চলতে থাকে পর্যায়ক্রমে আর যারা এসেছি তাদেরও সন্তানেরা এমনি করে আসা যাওয়া করিতে পারে দয়া করে দেন দয়ার নজর ইয়া নবী সালাম আলাইহি ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম আলাইহি সালাম عليك الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا إمام المرسلين الصلاة والسلام عليك وعلى مرسل বললুলাবি কামানিহি কিসমত যাবে জামালহি হাসনাত জামে খাসালহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বলেন না দয়া রাসূল কোনদিন দুই দুনিয়ায় এই আশিক পাগলগুলোদেরকে দুই দুনিয়াতে দয়ার নজরে রাখেন সবাই বলেন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا বলেন সোনার চাঁদেরা رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা মাওলা বাবার জন্য দোয়া শিক্ষা দিলাম আদরের সন্তানেরা রে দোয়া কর রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ ছোট্টবেলায় যেমন আমার পিতামাতা আমারে সিনিয়র কোলে লালন পালন করেছিল মাবুদু আল্লাহ আমার বাবা মা যেমন কবরে আছে তেমনি তুমিও তোমার রহমতের কোলে সিনিয়র কোলে আমার পিতা মাতাকে লালন পালন করো বাবারে যাদের বাবা মা কবরে যাদের বাবা কবরে তাদের জন্য এই দোয়া বেশি করে আদায় করতে হবে ও আল্লাহ আল্লাহ শহীদে কারবালা সোহাদায়ে কারবালা জীবনী নিয়ে আলোচনা করেছি মাবুদ আল্লাহ বড় মর্মান্তিক দৃশ্য মাবুদ আল্লাহ যদি বলতে তারপরেও যারা পরিমাণ কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ সওয়াবের সানি যেগুলো দিবে আল্লাহ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সারা বছরের দরুদ ও সালাম সারা বছরের জিকির আজকার তওবা তাসির যা কিছু মোরা করেছি আল্লাহ সর্বপ্রথম পৌঁছে দাও আখের নামদার তাজারে মদিনা বুলবুল সাহেবাগে মদিনা নুরুল্লাহ নূর নবী মদিনা শাহে কাশ মদিনা ও আল্লাহ কুতুবুল আত্তাব মদিনা আল্লাহ
ওই সোনার মদিনায় আমার জীবনের জীবন শুয়ে আছে। ওয়ানি নেসবতে বিভিন্ন জায়গায় যায়, আল্লাহ কেউ দেখতেছি কেউ দেখতেছি না। সোনার বাবারা চোখ বন্ধ করো, নসিববান হলে অলির দরবার কেমন জিনিস দেখতে পাবি রে। অলির দরবার সাধারণ দরবার নয়, অলিদের দরবারে রাসূলের যাওয়া আসা রয়েছে। মেহেরবান আল্লাহ, ওই দরদি নবীর হুজুরি পৌঁছে দিয়াম, তিনার খাতিরে আমাদের খেদমত, আমাদের দান সাহায্য, আমাদের যা কিছু আলোচনা করলাম কবুল করে নে মাওলা। আল্লাহ আমাদের জিন্দগি ভরতা আদায় করার তৌফিক দান করে দাও। প্রতি বছর শহীদে কারবালা, সোহাদায়ে কারবালার অনুষ্ঠান আরো বড় করে সুন্দর করে করার তৌফিক দান করে দাও। আর অভাব রাখি না আল্লাহ, আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না রে বাউলা। সুন্দর করে সাজায় দাও বান্দা বান্দির হেদায়েতের জন্য আল্লাহ, নিজের জন্য চাই নাই গো, দয়া করো মিহিরবান আল্লাহ। পৌঁছে দাও ইমাম হোসাইনের হুজুরি, আই হোসাইন, ইয়া হোসাইন, ইয়া হোসাইন, ইয়া হোসাইন, আল্লাহ হুজুরে পৌঁছে দাও। আল্লাহ মিশরের কায়রোতে কাল্লা মোবারক রয়েছে, পৌঁছে দাও। বডি মোবারক যেখানে আছে সেখানেও পৌঁছে দাও আল্লাহ। পৌঁছে দাও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরে, পৌঁছে দাও কারবালার ময়দানে যারা শহীদ হইল সকলের হুজুরি পৌঁছে দাও আল্লাহ। পৌঁছে দাও রে মাওলা জান্নাতুল বাগি, জান্নাতুল তওবা, মিনা মুজদলিফা, জান্নাতুল মাওলাইক, মা খাদিজাতুল কুবরা সহ আদরের সাহাবীরা শুয়ে গেছে আল্লাহ হুজুরি পৌঁছে দাও আল্লাহ। পৌঁছে দাও মাওলা তাবি তাবিনদের হুজুরি, শ্রেষ্ঠ তাবি ওয়াইসাল কারণী বাবার হুজুরি পৌঁছে দাও আল্লাহ। কলবে শক্তি দাও আল্লাহ, মোদের দুর্বল করুন আল্লাহ। যারা আসতে পারে নাই তাদেরকে আসার জন্য বুঝ দিয়ে দাও আল্লাহ। আযাব দিও না শক্ত কোনো মাওলা গো, আদবের সহিত যাওয়া আসার তৌফিক দান করো মেহেরবান আল্লাহ। কোন জাকির কপাল কি করো না, যারা এই দরবারে বয়াত গ্রহণ করলো কাউরে কষ্ট দেও না, জাহান্নামের আগুনে ফেলো না। দুনিয়ার বুকেও জাহান্নামের আগুনে অনেকে আছে আল্লাহ বাঁচাইলাও, অনেকে বেদি বেড়ামে আছে বাঁচাইলাও। আয় আল্লাহ তাআলা চার মাযহাবের চার ইমাম, চার তরিকার সর্দারদের হুজুরি পৌঁছাও। মুজাদ্দিদে নকশবন্দি, কাদেরিয়া, তিস্তিওয়া, সাবেরিয়া, মুসাফিরিয়া, কলন্দরিয়া, বাকাবিল্লা, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সুবিনুর মোহাম্মদ নিজামপুর রহমাতুল্লাহ আলাইহি, পর্দাদা পীর ফাতে আলী কুদ্দুসুল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ। পীর মোহাম্মদ জান মুর্শিদাবাদ, বড়াব্বা জান মেহেন্দিবাগে পীর কেবলার হুজুরি পৌঁছায় দাও। দাজান পীর ডাক্তার কারুরা রহমাতুল্লাহ আলাইহি হুজুরি পৌঁছায় দাও আল্লাহ। তিনার খাতিরে সোনার চাঁদগুলোদেরকে দুই দুনিয়ায় শান্তি করার জন্য আল্লাহ ফয়সালা দিয়ে দাও আল্লাহ, শান্তি দিয়ে দাও আল্লাহ। ইলমের কাজ প্রসার প্রশস্ত করে দাও, ইলম দিয়ে অর্থ দিয়ে জায়গা জমিন প্রশস্ত করে দিয়া আল্লাহ। যা কিছু কর্মসূচি মোরা হাতে নিয়েছি সুন্দর করে আদায় করার তৌফিক দান করো মাওলা। মেহেরবান মেহেরবান যারা আমিন আমিন বলতেছি মাওলা দয়া করো দাদাদের খাতিরে মাওলা গো আল্লাহ। দাইজানদের হুজুরি পৌঁছে দাও, আমার দরদের মোর্শেদের ওফাদের মাস চলতেছে মাবুদ, দরদের মোর্শেদের হুজুরি পৌঁছে দিয়া রহমত বরকত দিয়ে ভরপুর করে দে মাওলা, নূরে নূরান্বিত করে দে। পীর আম্মা জানের হুজুরি পৌঁছে দাও, আমার আদরের ভাই দরদের বড় ভাই আল্লাহ রুস্তুম আলী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ মাজারে শুয়ে গেছে, রহমত দিয়ে ভরপুর করে দে মাওলা। আরো পীর ভাই, পীর বোন, জাকির ভাই, জাকির বোন আল্লাহ
পেয়ারা জাকের জাকিরান আল্লাহ যারা কবরে গেছে দু একজন আল্লাহ সকলের ওয়ানে আত্মায় পৌঁছায় দিয়ে রহমত বরকত দিয়ে ভরপুর করে দে মাওলা। যে যেখান থেকে এসে হাত বাড়াইছি আমাদের আপন আপন আওলাদ বুনিয়াদ যারা ওই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আপন আপন এলাকার মানুষ যারা ওই কবরে আল্লাহ সকলের ওয়ানি আত্মায় সওয়াব বকশিশ করে দাও মাওলা। এই যে সোনার চাঁদ কাঁদতেছে মাওলা অল্প বয়স আল্লাহ গো আল্লাহ বাপটা বিদায় হইল তুমি বিদায় করেছো আল্লাহ তোমার দয়া হয়েছে মেহেরবান আমার জানা মতে ভালো মানুষ মনে করে ভালো মানুষের জায়গা দান করে দিও রে আল্লাহ মেহেরবান মুহররম মাসের খাতিরে আল্লাহ শহীদদেরকে যেখানে রাখবি মেহেরবান সন্তানের চোখের পানি কবুল করেন মেহেরবানি করে মার বাপকে ওখানেই জায়গা করে দিও রে আল্লাহ আমার জানা মতে ভালো মানুষ মেহেরবান আল্লাহ ভগ্নিপতি হয় সম্পর্কে মাওলা কবুল করে নে মাওলা। ও মেহেরবান অনেকে বেদি বেড়ামি আসি মাওলা বেদি বেড়াম থেকে সাপনি কল্লি দান করম দরবারে রাম্মা হুজুর যিনি আছে আল্লাহ অসুস্থ আছে অনেক বড় একটা বিপদের মধ্যে আছে আল্লাহ তুমি জানো ইয়া রব্বি হাবলি মিনাস সালিহিন ইয়া রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ নেককার সন্তান মাওলা গো তোমার এই দিনের হুসাইন ইসলামের খেদমত করবে এই সোনার চাঁদগুলোদের সোনার চাঁদ সন্তানগুলো আবার আসবে যাবে আল্লাহ তাদের সঙ্গে সে খেদমত করবে আল্লাহ তুমি দান করো মেহেরবান মাওলা আল্লাহ সহি সালামতে আল্লাহ ফয়সালা করে দিও রে আল্লাহ লজ্জিত করো না অপমানিত করো না আল্লাহ লজ্জিত করো না বাবদ আবার মুর্শিদের তকদির কবুল করে না আল্লাহ মুর্শিদের মতো দিনের খাদিম দিয়ে দাও রে আল্লাহ বাবা বলেছিল হয়ে যাবে ও আল্লাহ দয়া করো মেহেরবান দনদি নবীর খাতিরে হোসাইনের রক্তের দিকে চাইয়া হোসাইন ইসলামের খেদমত করার জন্য দান করো যারা অভাবী আছে অভাব দূর করো ব্যবসা বাণিজ্য বরকত দান করো মাওলা ঋণকারীদের ঋণ পরিশোধ করার ফয়সালা দান করো হ্যাঁ মাওলা কলমে আল্লাহ ইলম ধারণ করার জন্য বুঝ দিয়ে দাও আর দুনিয়াতে যখন বিদায় করে নিবি সরাসরি জারি করে দিবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার কথায় মনে কেউ কষ্ট নেবেন না হয়তোবা হক কথা রয়েছে অনেক হয়তো শুনে অনেকে কষ্ট পাবেন কষ্ট না পাইয়া হেদায়েতের দিকে সামনে আগান আল্লাহ পাক সকলকেই তৌফিক দান করুক আবারও আমিন।